যাক, আস্তে আস্তে অলমোস্ট চলে এসেছি কাটা পাহাড়ের কাছাকাছি। আর কাটা পাহাড় থেকে কিছুটা আগেই হচ্ছে জিগজ্যাগ, এবং সবচাইতে খাড়া যে পাহাড়টা, এবং যে পাহাড়ে অনেকেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সো খুব সেফলি যেতে হবে, এবং খুব সাবধানতা এবং দূরত্ব বজায় রেখে উঠতে হবে, এবং গাড়ির সম্পূর্ণ পাওয়ারটা নিয়ে কিন্তু এখান থেকে উঠতে হবে। কারণ পাওয়ার ছাড়া কিন্তু এখান থেকে উঠতে গেলেই সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো এখান থেকে আমি একটু পাওয়ার নিয়ে নিই গাড়িটার। সো আর সামনে পিছনের গাড়ির ভালোভাবে দূরত্ব নিয়ে উঠতে হবে। দূরত্ব নিয়ে না উঠলে দেখা গিয়েছে যে আপনি ভালো চালাচ্ছেন, কিন্তু সামনের গাড়িটা স্লো হয়ে গিয়েছে, আপনি হঠাৎ করে নার্ভাস হয়ে যেতে পারেন, বা আপনি স্লো করে দিতে পারেন। সো এখানে কোনোভাবেই স্লো করার কোনো সুযোগই নেই, সম্পূর্ণ কন্ট্রোল রেখে আপনাকে উঠতে হবে। দেখতে পাচ্ছেন সামনের তার বাইকটা কিন্তু ডাবল নিয়ে উঠতেছে। আসলে ডাবল নিয়ে ওঠাটা হচ্ছে মানে একটু রিস্ক, একটু দূরত্ব রেখে সবসময় চালাতে হবে। আর সম্পূর্ণ এক নাম্বার গিয়ার ছাড়া 2 নাম্বার গিয়ারের তো যাওয়ার প্রশ্নই আসে না, কারণ সম্পূর্ণ খারাপ পাহাড়টাকে অবশ্যই 1 নাম্বার গিয়ারেই উঠতে হবে। আর যারা এই পাহাড়ে আসবেন, যারা নতুন বাইক চালাচ্ছেন, এলাকাতে বাইক চালাচ্ছেন, তারা কখনোই এই পাহাড়ে এসে এক্সপিরিয়েন্স নেওয়ার চিন্তা ভুলেও করবেন না। অবশ্যই যারা আসবেন, যারা ভালো রাইড করতে জানেন, তারাই অবশ্যই এখানে আসবেন। সো আলহামদুলিল্লাহ, আমি গত 2 মাস আগে এসেছিলাম। তো পাহাড় ভালো লাগে, সেই জন্য আবারও চলে এসেছি পাহাড়ে, কারণ পাহাড়ে রাইড করার মজাই আলাদা। সো অলমোস্ট কিন্তু আমি কাটা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। পাহাড়টা কিন্তু আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেকটাই কিন্তু খারাপ পাহাড়, অনেকটাই খারাপ পাহাড়। এবং এখানে সবাই দেখতেছে কে পড়তেছে কী করতেছে, এবং অলমোস্ট আলহামদুলিল্লাহ চলে এসেছে হচ্ছে এই কাটা পাহাড়ে। এবং কাটা পাহাড়ে এসেই সবাই এখানে ফটো সেশন করে। সো আমিও তার ব্যতিক্রম নই, একটু রেস্ট নিয়ে এখানে কিছু ফটো সেশন করবো।